আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। কিন্তু আজকে আমি গাইবান্ধা গিয়েছি। আমার যে মামার অসুস্থ কথা বলেছিলাম, সে মামাকে দেখতে আমি আর আম্মু আমার নানা বাসায় রওনা দিয়েছি। আসলে নানা নানি না থাকলে নানা বাসাও থাকে না। তো এই নানা বাসায় যা আমি আঙুল দিয়ে দেখালাম, সেখানে হচ্ছে আমার নানা নানির রুম ছিল। এটা হচ্ছে এখন এখন এখানে অতীতে নানা নানির রুম ছিল, এখন এখানে হচ্ছে আমার মেজো মামা ৩ নাম্বার মামা বাসা করছে। আর ওইটা হচ্ছে ২ নাম্বার মামা, যেটা আঙুল দিয়ে আমি দেখাচ্ছি। গেলে ওই মামার কাছে খাওয়া দাওয়া করছি আমরা, কারণ এই মামার এখানে তো অসুস্থ। এই যে মামি হচ্ছে শাক রান্না করতেছে, শাক ভাত দিয়ে নাকি হচ্ছে শাক দিয়ে ইফতারি করবে। গ্রামে মনে হয় এরকমই হয়, মানে খুব একটা আয়োজন করা হয় না, যা থাকে তাই দিয়ে ইফতারি করা হয়, কারণ কিছুক্ষণ পরে তারপরে এশার ওয়াক্তের সময় ভাত টাত খেয়ে নেয়, তো এই জন্য। তো আমি নানা বাসায় অনেক দিন পরে গেলাম। আমার নানি মারা গিয়েছে হচ্ছে 17তে। আমি তারপরে আর যাইনি নানা বাসায়। এই আজকে মানে এত বছর পর আমি নানা বাসায় গেলাম। নানা বাসার পরিবেশ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। গ্রাম আর গ্রাম নাই, পুরো দালান কোঠা দিয়ে বাসা বাড়ি বানায়। গ্রামের আর কোনো সৌন্দর্যই নাই। এটা হচ্ছে আমার পড়ে মামাতো যাবে না? মানে ভাস্তি। কে বানাই দিছে? হুম। ওর দোল খাওয়া দেখে আমারও মনে হচ্ছে আমি একটু দোল খাইতে পারলে। মামাকে হচ্ছে ডক্টরখানায় নিয়ে গেছে। আমরা যাই দেখি যে মামা বাসায় নেই, মামাকে ডক্টরখানায় নিয়ে গেছে। তো এই জন্য মামাকে দেখিনি আমরা প্রথমে। আমি যে এখন বের হচ্ছি, এটা হচ্ছে আর একটা মামার বাসা। মানে এখানে নানা বাসা মানে হচ্ছে মামার খালা, মামার খালা। হামিম যেমন আমাদের বাসায় আসলে সবাই ওর মামা হয়, কারো মামা হয়, খালামণি হয়, ঠিক এমন আমি গেছি নানা বাসায়। এখন হচ্ছে আমার সব মামারা, সব মামিরা, তারপরে হচ্ছে খালারা। এই যে এটা হচ্ছে আমাদের নারকেল গাছ, মানে আমার নানার নারকেল গাছ। আমার নানাও নাই, নানিও নাই, এখন কে নারকেল দিবে? কত নারকেল খাইছি এই নারকেল গাছের। এই নারকেল গাছের না, তারপরে এই পুকুরটা এখানে নিয়ে না ভূতের কিছু গল্প আছে। যদি আপনারা শুনতে চান আমি আপনাদের বলবো। আর এই যে এখানে হচ্ছে বসার জন্য একটা টং। গ্রাম অঞ্চলে তো এগুলো থাকেই সবসময়। বাইরে একটা করে মাচার মতন দেওয়া থাকে, যেখানে বসে রেস্ট করে বা গল্প করে, বাতাস খায়, এরকম কিছু। ইয়াল্লা মামি, হ্যাঁ আপনি কেমন আছেন? এটা কার বাড়ি? এটা আমার ছোট নানার ছেলের বউ। মানে আমাদের 3 নানা একসাথে বাড়ি করছে। ওই যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, অতদূর পর্যন্ত সীমানা আমাদের, পুরাটাই আমার নানা বাসা। তো মামির সাথে কথা বললাম, বলার পরে দেখতেছি ওদিকে যেতে ইচ্ছা করতেছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই জন্য ওই যে ওই পর্যন্ত হচ্ছে আমার নানাদের সীমানা, মানে নানার কে বাসা। আছে? তারপরে হচ্ছে আমি ভিতরে ঢুকবো। এই যে এটা হচ্ছে 2 নাম্বার মামা। এই মামা না, 3 নাম্বার মামা এটা। এই সেই মামার 3 নাম্বার মামার বাসায় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি, ওখানেও থাকবো রাত্রে। তো এখানে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কত স্মৃতি, কত কিছু। আমি না নানা বাসায় আগে গেলে আমি এই মামির রুমেই থাকতাম, মামির রুমেই ঘুমাইতাম। ওখানে না মামিদের না একটা ফোমের বিছানা ছিল। ছোট্টবেলার মতন আর আনন্দ এরকম হচ্ছে না। আগে না একটা অন্যরকম আনন্দ কাজ করতো, এখন বাসায় কেউ নেই। কোনো ফুপাতো বলে, মামাতো বোন নাই, মামাতো ভাই নাই, সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যে যার মতন কাজ করতেছে। এটা হচ্ছে আমার একটা মামাতো ভাই, যে মামা বাসায় থাকবো সেই মামারই ছেলে, একমাত্র ছেলে। আমরা যেমন 3 বোন 1 ভাই, আমার মামারও হচ্ছে 2 মেয়ে 1 ছেলে। এটা হচ্ছে তার সজীব ভাইয়া।
এরকম ছবি না, আমাদের বাসায় একটা ছিল মনে হয়। তো এই যে আমরা যখন চলে আসতেছি তার আগ দিয়ে মামা মামি, তারপরে যে আমার মামাতো বোন, বোন জামাই, মাঝখানেরটা ওই কালো বোরখা পরা হচ্ছে ওটাও একটা মামি, আর এই যে হচ্ছে আমার অসুস্থ মামা, আর এই পাশে হচ্ছে খালু, সবাই একসাথে আছে। এমনির জন্য একটু ফুটেজ নিলাম যে দেখি থাকবে তো সারা জীবন, আম্মুকে দেখাইতে পারবো পরে। এটা হচ্ছে আমার খালাতো ভাই, আর ওইটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলে, ও দোল খাচ্ছে। এরপরে আমরা বের হয়ে চলে আসছি। এটা হচ্ছে আমাদের নানা বাসার সামনে একটা বাজার আছে, এই বাজারটার নাম, এখানে একটা স্কুল আছে প্রাইমারি, এই স্কুলটাকেই হচ্ছে ভাঙা স্কুল বলা হয়। মানে যখন করছিল স্কুলটা নাকি ভেঙে গেছিল, সেই তখন থেকে এই জায়গাটার নাম হচ্ছে ভাঙা স্কুল। কত বড় গাছ দেখছেন, এই যে সেই প্রাইমারি স্কুলটা, এটাকেই ভাঙা স্কুল বলে। তো আমরা এখন যাচ্ছি বড় খালাকে দেখতে, আমি আর আম্মু। বড় খালা আম্মুকে চিনতে পারেনি, আম্মু কত কান্নাকাটি করতেছে, আম্মু তো যায় অবাক হয়ে গেছে খালাকে দেখে। আম্মুকে চিনতে পারছে না, আমাকে তো আরও চিনতে পারবে না, কারণ আমাকে ছোটবেলায় দেখছিল। গ্রামের বাসার গ্রাম নাই, সব দালান কোঠা বানায় শেষ করছে। তো জার্নি করে গেছি, অনেক ভেঙে ভেঙে যাওয়া হয়েছে, তো অনেকটা শরীর ক্লান্ত ছিল। তারপরের দিনে যাই আবার রোজা রেখে আবার যাচ্ছি এতটা দূর। এখন এতটা ক্লান্ত লাগতেছিল, কিন্তু অটোতে বসার পরে যে সবুজ ধান ক্ষেতের বাতাস, কি যে ভালো লাগতেছিল। আর একটু পর পর একটা করে বাসা আর পুকুর, একটু পর পর একটা করে বাসা আর পুকুর। গ্রামের বাসা এরকমই হয়। এই যে আমি আর আম্মু খালা বাসায় যাওয়ার পরে খালাতো যে ভাইয়ের ভাবিগুলো আছে, এত ভালো, কি দৌড়াদৌড়ি শুরু করছে, আম্মুকে জড়ায় ধরতেছে। খালা কতদিন পর আসছেন, খালা বসেন। কেউ তো আসতে দিবেই না, কার বাসায় খাবে কই। মানে আমার হচ্ছে খালাতো বোন হচ্ছে 5টা আর ভাই হচ্ছে 4টা, মানে আমার বড় খালার। তো সবাই কাছাকাছি বাড়ি, তো সবগুলাই আসছে একসাথে। যে আম্মু গেছে এটা খবর পাওয়ার পরই চলে আসছে। কে বলতেছে যে থাকেন থাকেন, আমার বাসায় থাকেন, কেউ বলতেছে না না আমার এখানে খাবেন না, কেউ বলতেছে না না আপনি আমার এখানে ইফতারি করে যাবেন। মানে কি বলবো, অন্যরকম একটা অবস্থা। আর এদিকে আব্বু তো ফোন দিচ্ছে যে আমরা রওনা দিচ্ছি কিনা। এই তো একটা টেনশন, মানে যাবো যে আবার, সেটা আব্বু টেনশন করতেছে বাসায় থেকে। তো আমরা বলছি যে আমরা এখন থাকতে আসিনি, এরপরে যখন আসবো তখন থেকে যাব। খুবই ভালো লাগছে ওরা। আর আমার আম্মুরা হচ্ছে 5 ভাই 3 বোন, মানে আমার 5টা মামা 2টা খালা, আম্মু সহ 3টা। এই হচ্ছে আমার মামার আর খালা নানা বাড়ির কাহিনী। তো না আমার ঢোকার পরে খালাকে যখন আম্মু বলছে ভালো আছো, মানে বউ করে বলে, তো তাও চায় আছে, কিছুই বলতেছে না, হাও বলতেছে না নাও বলতেছে না। তা আমি আবার বললাম যে আপনার আপনার বোন কয়টা? কয় 2টা। আমি বললাম আপনার বোনদের নাম জানেন? কয় মনে নাই। তখন আমি বললাম একটার নাম হচ্ছে রোকেয়া, একটার নাম জাইনাব। এই রোকেয়া আপনাকে দেখতে আসছে। অনেকক্ষণ পর বললো, ও আচ্ছা আচ্ছা, কবে আইসে, এভাবে বলতেছে। তো তারপরে না মা খালাকে দেখার পরে ওখান থেকে আমরা রওনা দিছি রংপুরের উদ্দেশ্যে, তারপর চলে আসছি। সবাই আমার মামা আর খালার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায়। এটাই চাওয়া, যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন নিজেরা চলাফেরা করে খেতে পারে এবং চলতে পারে, কারো যেন উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মানে এই যে ধান ক্ষেতের যে একটা বাতাস আসতেছিল ঠান্ডা ঠান্ডা, কি যে ভালো লাগতেছিল, ভালো লাগা কাজ করতেছিল, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। এরকম একটা পরিবেশ আর বিশুদ্ধ বাতাস। না না না, দোয়া করবো রাখে ভালো হও। দোয়া করবো যে আমার বোন ভালো হোক।
ভালো দরকার না না আমার তাহলে কত আমার মুক্ত আছে